আমাকে কিছু লোক অনুরোধ করেছে, আমি তাদের বলেছি যে ময়মনসিংহের যে 3 জন ছেলে শহীদ হয়েছে তাদের নামটা আমি নিজেদের লিখে দেবো, এতে কোনো অসুবিধার কিছু নাই। এরা ময়মনসিংহের সন্তান, এরাও দেশ রক্ষার জন্য মানুষকে রক্ষার জন্য জীবন দিয়েছে, এদের নামগুলো আমি নিজে দিয়ে লিখে দেবো। চত্বরটা হবে জামিয়া চত্বর। আর হুজুর যেটা বলেছেন, আমি যেটা রূপ পালিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ 3 তলার ছাদটা আমি হুজুরের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন 3 তলার ছাদটা আমি সিটি কমিশনের পক্ষ থেকে আপনাদের করে দেবো ইনশাআল্লাহ। আমার যে দাঁড়িয়ে আছে আপনার ওটা দিয়ে হুজুর বলছে লিখে গেছে। চরপড়া হলো মানুষের এই বৃহত্তর ময়মনসিংহ মানুষের অক্সিজেন লাগে। এখানে মানুষ মৃত্যু সজ্জায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসে। আমি প্রতিদিন চেষ্টা করছি এই চরপরামটাকে কার্যমুক্ত করার জন্য। এটা আমি লক্ষ্য করছি জামিয়া ইসলামিয়ার সামনেও একটা বিরাট ফুটপাত বসা আরম্ভ করেছে। দয়া করে আপনারা একটু দায়িত্বশীল হন। এই জায়গাটা যেন আমি আসলে কত লোককে আমি অত গরিব মানুষ আমাকে আমি একটা ঘোষণা তাদেরকে দিয়েছি, আজকে আবার বলছি চরপাড়ার ফুটপাত 8টার পরে রাত্রে বসতে পারবে, যে কেউ শুক্রবার দিন যে কেউ বসতে পারবে। 8টার আগে সেখানে বসলে একজন রুগী যদি পথে হসপিটালে যাবে করে বসতে না পারে মারা যায়, তার পরিবারের থেকে আফসোস। ঠিক মতো হয়তো আল্লাহ বাবুর বলতে তাকে হায়ার লাগছে, তার আফসোসটা তাকে সারা জীবন যে হসপিটালে পৌঁছতে পারলে হয়তো আমার রুগী চারটা বাঁচত। এখানে চরপাড়ার অনেক সনাতন পরিবারের লোকজন বুঝে আছেন। আমার ডান দিকে রশিদ ভাই বসা দেখতেছেন। দয়া করে যে আপনারা আর অনেক মুরব্বী এখানে আছেন, দয়া করে আপনাদের কাছে আমি করে অনুরোধ করছি আপনাদের যার যার মার্কেটের সামনে যদি দোকানগুলো বসতে না দেন, এই আপনাদের উসিলা এই সারা বৃহত্তর ময়মনসিংহের মানুষের আল্লাহ আলামিন তাদের জানে মদত করার সুযোগ দিতে পারেন। মানুষ তো আল্লাহ চিকিৎসার ব্যবস্থা করছে, আপনি সে চিকিৎসা দিতে না পারেন, এখানে এটাই শহরের একমাত্র চিকিৎসা ব্যবস্থা। প্রাইভেট বলেন সরকারি বলেন। আমি গত 3 দিন যাবৎ গতকালকে আমি এক জায়গায় 4বার এসেছি। আপনাদের কাছে আমি অনুরোধ করি, চরপাড়া একটা ঐতিহ্যবাহী এলাকা, আপনার দয়া করে আপনাদের সন্তানরা এখন পড়ালেখার জন্য শহরে যেতে পারবে। আপনাদের স্ত্রী পুত্ররা কোনো বাজার ঘাট করার জন্য শহরে যাওয়ার কিন্তু অসুবিধা হয়। আমি এই 10 জন ভলান্টিয়ার রেখে 15 দিনের এটা আমি কন্টিনিউ করতে পারবো। অনেক ব্যয়বহুল, 10টা ভলান্টিয়ার 2 শিফটে রাখা অনেক ব্যয়বহুল বিষয়। আমার এত বড় লোক না, আমি যে হুজুরের সাথ করে দেবো বলছি, এটা পুরো আল্লাহর ভরসা করেছি, আল্লাহর ব্যবস্থা করে দিবেন। আমরা এত বড় লোক বসুন না, আমাদের ইনকাম নাই, আপনাদের হোল্ডিং ট্যাক্স আর ট্রেড লাইসেন্স ছাড়া আমাদের তো আর কোনো আয় নাই। ইনশাআল্লাহ আমি যেভাবে পারি আমি আরো একটু টাকা হুজুরকে আগেই বলেছি যে আমি এটা সাথে ব্যবস্থা করে দিব, আপনাদের 3 টাকা দান করে দিব ইনশাআল্লাহ। এটা আমাদের শুধু এটা চরপাড়া লোক না, এলাকার সকল মানুষের এটা তো জানাতে ব্যবস্থা। এই এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি আপনারা সকলেই আমার এই কথাটি, আমি আপনাদের সিটি কর্পোরেশনের প্রশাসক বা মেয়ররা কিন্তু মালিক না, আমি এই ধারণাই না। আমি তো বেতন নেই, আমি কর্মচারী, আমি আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে বেতন নেই, আমি কর্মচারী, আমি সেবক। আপনারা সহযোগিতা না করেন আমি কর্মচারী ভালো দিতে পারবো না, সেবকও ভালো দিতে পারবো না। দয়া করে হুজুরকে সামনে বললাম উনি আমাদের সমস্যা করে দিই, দয়া করে আপনাদের দোকানের সামনে একটু চাই দেবেন। গরিব মানুষগুলো 8টার পরে দোকান করলে অসুবিধা হয় না, কারণ যারা এখানে কাস্টমার শুধু হসপিটাল আর কিনে কিনবে, তারা 8টার পরে হসপিটাল বন্ধ হয়ে যাবে। কিন্তু 8টার পরে মানুষের ব্যাপক চাপ থাকে। দয়া করে একটু আমাদের মুরব্বী যারা আছেন, আমাদের যারা বিভিন্ন বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন আছেন, দয়া করে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। এই কাজটি আমাকে যে কোনো মনে করতে হবে, আর বক্তব্য লম্বা করবো না। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য করেন। আমি নগরের মানুষের জন্য এমন কিছু করে যেতে চাই, মৃত্যুর পরে আমার দাদা ভাই মানুষ বলে যে কিছু হলেও আমি বলে গেছি, এছাড়া আমার কোনো চাওয়া পড়ে। আমার মরার পরে যেন আমার মানুষ বলে যে এই ছেলেটা কিছু করার চেষ্টা করেছিল, আমি না পারি আল্লাহ কবুল করে পারবো। আমার সন্তানরা যেন আমার কারণে কোনো গালি মানুষের না খায়, এই দুটা জিনিস মাথায় রেখে আমি সবসময় কাজ করি। আপনাদের সকলের সহযোগিতা চাই।
আপনারা সবাই ভালো থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হুজুরের কাছে বিশেষ করে দোয়া চাই, হুজুর ভালো হচ্ছেন, আপনার সকলকে আমার সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।